না, আমি তো শাকিব খানকে ১-১.৫ কোটি টাকা দিয়ে ছবি করছি না, বললেন আর কি। এটা তো আমি আগেই বলেছি। আর আশাদানের অনেক টাকা, তো অনেক দিন ধরেই, নতুন তো না। সিঙ্গেল স্ক্রিনের টাকা পাওয়া যায় না কেন বলে আমি জানি না, আমি তো টাকা পাই, প্রিয়তমাতেও পেয়েছি, রাজকুমারেও পাচ্ছি। এইরকম গানটা সাকিবিয়ানদের উদ্দেশ্যে ডেডিকেট করলো, ব্যাপারটা এই কথাটা এসছে। আসলে ব্যাপারটা কি, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম কম্পোজিশন চেন্নাইতে মানুষ দেখেছে, চেন্নাইয়ের গানে, বাংলাদেশের গানে তো দেখে নাই। এখন এই বাংলাদেশের গান দেখতে যেয়ে যদি চেন্নাইয়ের গানটাকে রিকল করে, তাহলে তো আমাদের কিছু করার নেই। বাংলাদেশে তো এটা প্রথম না, এত অল্প আয়োজনে তো না, অনেক বড় সেট করা হয়েছে, অনেক বড় সেট করা হয়েছে, এত অল্প আয়োজনে তো না, পুরো একটা মেলার বড় সেট ফেলানো হয়েছে। আচ্ছা, এটা তো অল্প আয়োজন ছিল না। সাকিবিয়ানদের উদ্দেশ্যে ৩০০-৩৫০ ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিল সেখানে। সেটা একটা পুরো একটা গ্রামের মেলার সেট ফেলানো হয়েছে। আয়োজনটা তো অল্প ছিল, কেউ আয়োজন অল্প বলেনি। কিন্তু প্রিয়তমায় দুটি গান খুবই তুমুল জনপ্রিয় ছিল, এবারেও রাজকুমার টাইটেল গানটা মানুষের মুখে মুখে হচ্ছে। গান নির্বাচনের ক্ষেত্রে আপনার এবং হিমেল আশরাফের কোন ধরনের স্ট্র্যাটেজি নেন কিনা, যে নিউ কামার কারো কামব্যাক করা? আমরা গান স্ট্র্যাটেজিতে আমরা দুজন মিলে গানের ব্যাপারটা চিন্তা করি। এখানে শাকিব খানেরও থাকে। আচ্ছা, শাকিব খানেরও মানে কিছু আইডিয়া জেনারেট করে সেখানে। গানের ব্যাপারে আমরা অনেক চুজি, ইনফ্যাক্ট অনেক চুজ করে আমরা গানগুলা ঠিক করি, এবং আমাদের কিছু সেট অফ গীতিকার, সুরকার আছে, তাদের সাথে বারংবার বৈঠক হয় স্ক্রিপ্টের অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী, এবং আমরা বিভিন্ন টাইপের গান রাখি, সাকিবিয়ানদের উদ্দেশ্য করে গান রাখি। যেটা একটি গান তো ডেডিকেট করলেন সাকিবিয়ানকে উদ্দেশ্য করে। আমরা একটা রোমান্টিক সং রাখি, একটা সাকিবিয়ানদের উদ্দেশ্য করে যে গানটা, সেটা সেটের মধ্যে একটা গান রাখি, রোমান্টিক সং আউটডোরে রাখি, একটা সলো সাকিবের গান রাখি, গল্পের সাথে মিল রেখে। আচ্ছা, এইভাবে গানগুলো আমরা সিনেমার বিভিন্ন জায়গায় আমরা সেট করি। আসলে গল্পের প্রয়োজনে গানগুলোকে আমরা চুজ করি। আমাদের গানের জন্য কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যায়, গান রেডি করতে, গান চুজ করে সেই গানটাকে ফাইনালাইজ করতে আমাদের অনেক সময় যায়। আবারও আসি আমি একা রাজকুমার, এটার ড্রেস ডিজাইন নিয়ে অনেকে ট্রোল করেছে, পাশাপাশি বলেছে যে এত অল্প আয়োজনে একটা সেটের ভিতরে গানটা সেরেছেন, এত বড় বাজেটের ছবি, আসাদ আদনান যার প্রযোজক। না, এত অল্প আয়োজনে তো না, অনেক বড় সেট করা হয়েছে, অনেক বড় সেট করা হয়েছে, এত অল্প আয়োজনে তো না, পুরো একটা মেলার বড় সেট ফেলানো হয়েছে। আচ্ছা, এটা তো অল্প আয়োজন ছিল না। সাকিবিয়ানদের উদ্দেশ্যে ৩০০-৩৫০ ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিল সেখানে। সেটা একটা পুরো একটা গ্রামের মেলার সেট ফেলানো হয়েছে। আয়োজনটা তো অল্প ছিল, কেউ আয়োজন অল্প বলেনি। কিন্তু বলেছে প্রযোজক তো ঠিকঠাক বাজেট দিয়েছে, বড় বাজেটে গানটা হয়েছে, কিন্তু এইরকম গানটা সাকিবিয়ানদের উদ্দেশ্যে ডেডিকেট করলো, ব্যাপারটা এই কথাটা এসছে। আসলে ব্যাপারটা কি, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম কম্পোজিশন চেন্নাইতে মানুষ দেখেছে, চেন্নাইয়ের গানে, বাংলাদেশের গানে তো দেখে নাই। এখন এই বাংলাদেশের গান দেখতে যেয়ে যদি চেন্নাইয়ের গানটাকে রিকল করে, তাহলে তো আমাদের কিছু করার নেই। বাংলাদেশে তো এটা প্রথম। কিন্তু আমরা এই মোবিলাইজেশনের যুগে চেন্নাইয়ের গানটা দেখেছি, বাংলাদেশে আমরা শুরু করলাম। আপনি এইভাবে চিন্তা করেন, বাংলাদেশে এইভাবে কিন্তু হয়নি। ইনফ্যাক্ট বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে কখনো হয়েছে যে তার ফ্যান ক্লাবকে উদ্দেশ্য করে তাকে ডেডিকেট করে কোনো গান রিলিজ? এটা বোধহয় প্রথম হলো। এটা আমি শিওর না। আমরা ডেডিকেট করে, সাকিবিয়ানদের ডেডিকেট করে এই গানটা রিলিজ করেছি। এটা নিয়ে আবার বেশ কয়েকজন সমালোচনা করেছেন যে আপনারা জনরুচি বা ফ্যান ক্লাবের প্রতি নির্ভরশীল। সমালোচনা তো হবেই, সমালোচনা না হলে আলোচনা কি করা হবে? বলেছেন যে জনরুচি বা জনপ্রিয়তার উপর নির্ভর করলে একসময়। আসিফ ভাই গুণী মানুষ, আসিফ ভাই অনেক কিছু বলতেই পারে। আসিফ ভাইয়ের কথা আসলে আমি হার্টে নেই না, বা উনার কথার কোনো উত্তরও আমি দিতে চাই না। উনি ভালো মানুষ, উনি বড় মানুষ, আমার প্রিয় মানুষ,
উনি বলতেই আমি পারেন। প্রশ্নটা এই জন্য করলাম যে প্রচুর সাকিবিয়ান অনেক কমেন্ট আমাদের কন্টেন্টও করেন যে সাকিবের ভয়েসে এর আগে আসিফ আকবরের গান অনেক দিন যেত, ভবিষ্যতে আসিফকে নিয়ে লিপে কোনো গান যাওয়ার প্ল্যান আছে কিনা? এটা তো আসলে গল্প, ডিরেক্টরস কল বলছেন। গল্প না, গল্প, সিচুয়েশন, ডিরেক্টর, তিনটা জিনিসকে এক হয়ে আমার সামনে প্রেজেন্ট হতে হবে, তারপরে তো ডিসিশন হবে। আচ্ছা, কিন্তু আপনার যদি হয়ে থাকে আপনার অবশ্যই সেটিতে মানে বাধা বা সম্মতি রয়েছে, আপনি চানও নিশ্চয়ই। আমার অসম্মতি থাকার কোনো কারণ তো আমি দেখছি না। রাইট, যেহেতু অনেকেই অনেকদিন ধরে দেখে আসছিল আসিফের কণ্ঠে, এসআই টুটুলের কণ্ঠে সেটা চলে আসছে, সেটা আপনারা এটা না, অসম্মত হওয়ার কারণ কেন থাকবে? এরকম কোশ্চেনই বা কেন আসবে? এই কোশ্চেনটাই তো আমার মনে হচ্ছে যে ভুল, কারণ এরকম তো হওয়ার কথা না। তার কারণ যদি দরকার মনে হয় যে কারো কণ্ঠে গান হতেই পারে। ডেফিনেটলি, কিন্তু আমি যদি 20টা কমেন্ট পাই তার মধ্যে 8 থেকে 10টা কমেন্ট পাওয়া যায় সাকিবের কণ্ঠে, আসিফের কণ্ঠে সাকিবের গান চাই। আচ্ছা, এই জন্য আমি পয়েন্ট নোটেড, পয়েন্ট নোটেড। থ্যাংক ইউ। এবং আপনিও সুন্দর করে বললেন। ভাই, আপনার কাছে এবারের ঈদ, এবং আপনি বললেন যে আপনি গান শোনেন প্রতি, আপনি বেসিক্যালি কি ধরনের ছবি দেখেন আর কি ধরনের গান শোনেন? মানে নিজে এন্টারটেইন বা নিজে এখন অবজারভেশনের জন্য ওয়ার্ল্ড সিনেমা? আমি সব টাইপের সিনেমা দেখি। সব। লাস্ট এক সপ্তাহে আপনার মুভি লিস্টটা বলেন তো একটু। লাস্ট এক সপ্তাহে আমি অ্যামাজন প্রাইম আর নেটফ্লিক্সে দেখছি। আমি হিন্দি মুভি দেখি নেই। আচ্ছা, লাস্ট এক সপ্তাহে আমি হিন্দি মুভি দেখি নেই। আমি অ্যামাজন প্রাইমে সিরিজ দেখছি আর না, হিন্দি একটা দেখছি, অ্যামাজন প্রাইমেই দেখছি, রাঘব দেখছি, সাইফার এখানে এটা দেখছি। আচ্ছা আচ্ছা। আর নেটফ্লিক্স দেখছি। নেটফ্লিক্সে আমার প্রচুর দেখা হয়। আচ্ছা আচ্ছা। আপনি যে কটা ছবি করলেন স্যাড রোমান্টিক বেজ, আপনি নিজেও খুব রোমান্টিক মানুষ, আপনি এই জনরাই থাকবেন আগামীতে, নাকি এখন অনেক রকম হরর ছবি হচ্ছে বাংলাদেশে, অ্যাকশন ছবি হচ্ছে, ফুললি অ্যাকশন, ধামাদার বা থ্রিলার, সামনে কি চেঞ্জ? আমি সামনে সাসপেন্স থ্রিলারে যাচ্ছি, একটা সাসপেন্স থ্রিলার মুভি করছি। আচ্ছা আচ্ছা। হিমেল আশরাফের পরবর্তী ছবি আসছে, হিমেল আশরাফ ওর ফেসবুকে জানালো আপনাদের সাথেই। পাশাপাশি সাহেব চন্দনের নাম শোনা যাচ্ছে। সাহেব চন্দনের সাথে আপনার দীর্ঘদিন, এবং ইনফ্যাক্ট সাহেব চন্দনের ক্যারিয়ারে আপনার বড় ভূমিকা রয়েছে। ওকে, ওর ছবিটা কবে আসছে আমি একটু পার্সোনালি বা দর্শককেও জানাতে চাই। কবে আসছে বা কবে নাগাদ শুরু হওয়ার প্ল্যানটা, এগুলো একটু বলেন। স্ক্রিপ্টিং করছে সে। আচ্ছা, স্ক্রিপ্টিংটা শেষ হলেই আমরা শিডিউল নিয়ে কাজ করব। স্ক্রিপ্টিংটা আশা করছি ঈদের পরপরই শেষ হয়ে যাবে, তারপরই আমরা শিডিউলটা ঠিক করতে পারবো। তবে স্ক্রিপ্টিং এর আগে একবার করা হয়েছিল, ওটাকে কিছু চেঞ্জ করা হয়েছে। সো আর বেশি দেরি হবে না, 2 সপ্তাহের মধ্যেই আমরা কনফার্ম হতে পারবো আমরা কবে নাগাদ শুরু করতে যাচ্ছি। তবে হ্যাঁ, সাহেব চন্দন এবছরই কাজ করবে, এবছরই 2024-এ। ওর প্রতি আপনি মানে হিমেলের প্রতি যতটা আত্মবিশ্বাস রাখেন, সাইফের প্রতি কেমন আত্মবিশ্বাসটা আছে? সাহেবকে আমি ভালোবাসি। আত্মবিশ্বাসের তো চিন্তা করার কিছু নাই, এখানে তো আমাদের বড় ভাই ছোট ভাই সম্পর্ক, কিন্তু আত্মবিশ্বাস দিয়ে আমরা চিন্তা করি না। অবশ্যই। এবং সাইফের দীর্ঘদিনে আসলে চলচ্চিত্রের যাত্রা এবং পড়ে আছে, মানে লেগে আছে, সেক্ষেত্রে ওরও সাফল্য কামনা করি এজ এ ব্রাদার হিসাবে। আবার হল মালিকদের বিষয়ে আসি। হল মালিকদের নিয়ে আমার এই সিটে অনেক পরিচালক প্রযোজকরা বলেছেন যে সিঙ্গেল স্ক্রিনের টাকাই পাওয়া যায় না, আর মাল্টিপ্লেক্সের যে হিসাব, এসি বিল, পানি বিল, হ্যান্ড বিল, ত্যান বিলে বাদ দিয়ে যে টাকা আসে, সেই টাকা নাকি মানে মুখে উচ্চারণ করা যাবে না লাইভে। আশাদ আদনানের কাছে কি হিসাবটা এরকম নাকি অন্যরকম? না, সিঙ্গেল স্ক্রিনের টাকা পাওয়া যায় না কেন বলে আমি জানি না, আমি তো টাকা পাই, প্রিয়তমাতেও পেয়েছি, রাজকুমারেও পাচ্ছি। তাহলে বলতে চাচ্ছেন বানানোর মতো বানানোর ছবি বানালে টাকা পাওয়া যায়? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, বাকিরা ছবি বানাতে পারছে না। দেখেন, কে বানাতে পারছে না সেই তর্কে না, যে এটা আমি বলি যে হল মালিকদের কন্ডিশনে ছবি রিলিজ দেওয়া আর নিজের কন্ডিশনে ছবি রিলিজ দেওয়ার জন্য কন্টেন্টটা দরকার। কন্টেন্ট যদি আপনার হাতে থাকে, আপনি আপনার নিজের টার্মে হল মালিকের হলে ছবি রিলিজ দিতে পারবেন। নিজের কন্টেন্টে জোর দিতে হবে।
খোরশেদ আলম খসরু এবং প্রযোজক ইকবাল দুজনেই প্রায় একই রকম সুরে কথা বলছেন যে এবারের ঈদে একাধিক পরিচালক বা 2-3 জনের কথা বলেন, আমি নাম না তুলি, তারা গোপনে বলছেন ফ্রিতে চালান তবুও হলটা দেন। তো এই ধরনের কথা যখন পাবলিকলি আসে তখন তো নানা রকম বিভ্রান্তি তৈরি হয়। এক জায়গায় এত বড় বাজেটের আপনি সবচেয়ে বড় রেন্টালে ছবি দিচ্ছেন, আবার কেউ কেউ ফ্রিতে দিচ্ছে। এ কোন ইন্ডাস্ট্রি ভাই? এইটাই তো কোশ্চেন, এটা কোন ইন্ডাস্ট্রি? এখানে ছবি বানানো পাপের পর্যায়ে পৌঁছে গেছে। এটা কি বলেন? মানে ব্যাপারটা এরকমই, রাইট, ভয়াবহ অবস্থা। ফ্রিতে ছবি চালান, টাকা লাগবে না, তাহলে সেই টাকা কোত্থেকে আসছে? ছবি বানানোর টাকা, ছবি বানাতে টাকা লাগছে না, তাহলে ছবি ফ্রিতে চালাবো কেন? তাহলে কি সেই টাকার কোনো মূল্য ছিল না, নাকি ছবি ফ্রিতে বানাইছে? এই কোশ্চেনটা করা উচিত। ছবির কলা কৌশলে কি টাকা নেয় নাই? অবশ্যই একটা বড় লগ্নি হয়েছে, অনেক টাকার মিনিমাম, তাহলে ছবি ফ্রিতে চালাবে কেন? সেই টাকার কি দরকার নেই? ফেরত দরকার নেই? আমার তো দরকার আছে ভাই, আমার তো কষ্টার্জিত টাকা, সেই টাকার রিটার্ন তো আমার দরকার, এবং সাথে কিছু লাভও দরকার। অসাধারণ বলছে, অবশ্যই লাভ করার জন্যই তো ছবি করেন নিশ্চয়ই। অবশ্যই, এটা তো ব্যবসা, এবং ব্যবসায়িক স্বার্থেই আপনি ব্যবসাটা করছেন। অবশ্যই, মানে শুধুমাত্র নাম কামানোর জন্য না। না, কেন? আমি তো অর্থ লগ্নি করছি আমার প্যাশনের জায়গা থেকে, কিন্তু সেই অর্থ ফেরত চাই, সেই অর্থ ফেরতের সাথে কিছু লাভও আমার চাই। অনেকে বলে যে আশাদ আদনানের অনেক টাকা, এখন ফেমটা দরকারের জন্য শাকিব খানকে 1-1.5 কোটি টাকা দিয়ে ছবি টবি করছে। না, আমি তো শাকিব খানকে 1-1.5 কোটি টাকা দিয়ে ছবি করছি না, বললেন আর কি। হ্যাঁ, এটা তো আমি আগেই বলেছি। আর আশা আদনানের অনেক টাকা, আশা আদনানের অনেক টাকা তো অনেক দিন ধরেই, নতুন তো না।